সারা দেশের বন্যায় প্রায় ১২টি জেলার ফসলি জমি এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ফেনী জেলার ৬টি উপজেলায় ১৫টি ইউনিয়নে ৩১,৫৪৫ হেক্টর জমি পানির নিচে ডুবে গেছে। একই অবস্থা নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ সহ বাংলাদেশের পূর্বাঞ্চলের অধিকাংশ জেলায়। এর মধ্যে প্রায় ৬৮,২০৯ হেক্টর জমিতে আউশের আবাদ নষ্ট হয়। আমনের ক্ষতি হয় ১,৩৮,৩১৯ হেক্টর জমিতে। বোনা আমন ৫৭০ হেক্টর, রোপা আমনের বীজতলার প্রায় ১২,৯১০ হেক্টরের পুরো জমি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া শাকসবজি নষ্ট হয়েছে ৯,৫১৯ হেক্টর জমির। বন্যা মোকাবেলায় এরই মধ্যে সারা দেশে কৃষি কর্মকর্তাদের ছুটি বাতিলের পাশাপাশি প্রণোদনা ও পুনর্বাসনকে জোরদার করেছে কৃষি মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বীজতলা তৈরি ঠিক করে বীজের উৎপাদন, সার ও বীজের গুদাম সংরক্ষণের ব্যাপারে উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বীজতলা তৈরি করার একটা বিষয় রয়েছে, যেহেতু বন্যা যদি লেট হয় অপেক্ষাকৃত উঁচু স্থানে অথবা আশেপাশের উপজেলা বা ইউনিয়নও যদি হয় সেসব জায়গাগুলোতে বীজতলা ঠিক করে আমরা যে বীজগুলো সরবরাহ করবো সেগুলো বীজতলাতে বীজের উৎপাদন নিশ্চিত করা, সেগুলো বন্যা চলে যাওয়ার সাথে সাথে যেন কৃষকদের কাছে সেটা পৌঁছানো যায় সে ব্যবস্থা করা। মন্ত্রণালয় জানায়, বন্যা পরবর্তী উঁচু এলাকায় আপৎকালীন নবীজাতের রোপা আমন বীজতলা তৈরির পাশাপাশি ভাসমান বীজতলা তৈরির উদ্যোগ নেবে তারা। এছাড়া বন্যা সহনশীল জাতের ফসলের দিকেও নজর দেওয়ার কথা বলেন কৃষি মন্ত্রণালয়। বন্যা চলে যাওয়ার সাথে সাথে যেন আমাদের পুরো ক্ষতিগ্রস্ত যেটা হবে সেটার একটা হিসাব নিকাশ করে দ্রুততার সাথে আমাদের কাছে পাঠালে পরে আমরা চেষ্টা করবো যাতে যতটা প্রণোদনা অথবা ক্ষয়ক্ষতির জন্য যদি কোনো সরকারি সাহায্য সহযোগিতা যেগুলো করার কথা বা করা সম্ভব সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এদিকে আমনের বীজতলা তৈরির এই মৌসুমে মাঠে ফসলের ক্ষতি কম হয়েছে উল্লেখ করে কৃষি মন্ত্রণালয় সচিব জানান, চলমান বন্যায় এখনো খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই। যদি অনেক বেশি বন্যা না হয়, ক্ষয়ক্ষতি তো ধরেন কিছু তো স্বাভাবিক কিছু ক্ষতি হচ্ছে, সামনে যেটা আছে সেটা যদি বন্যা অনেক দীর্ঘস্থায়ী না হয় আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এটা আমরা কাটিয়ে উঠতে পারবো।